মর্নিং সবাইকে। না, কোনো ভিডিও করছি না। চেয়ারটা যখন সরাচ্ছিলাম তখন ভাবলাম যে কয়েকটা কথা আপনাদেরকে বলেই দিই। দিনের 4 ঘন্টা প্রায় যাতায়াত করি আমি। তো সেই 4 ঘন্টা আমি ভিডিও করি, ভিডিও এডিট করি, কখনো প্রতিলিপি পড়ি। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে আমি অ্যাক্টিভ, আপনারা জানেন। কিন্তু রিসেন্টলি মানে কোভিড পরবর্তী ক্ষেত্রেই বলতে পারেন, সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা ফ্যান্টাসি জগতে পরিণত হয়েছে, তাই না? আমাদের যাদের আলাদা প্রফেশন আছে, কিন্তু আমরা ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, নিজের ছবি তুলতে ভালোবাসি, বেড়াতে যাওয়ার ভিডিও পোস্ট করতে ভালোবাসি, তাদের ক্ষেত্রে একটা জগৎ। আর যাদের ক্ষেত্রে যেহেতু বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে, তাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো প্রকারে একটা আর্নিং এনে সংসার চালানোর একটা ব্যাপার চলে এসছে। মানে পেটের দায়ে কিন্তু তারা যেন তেন প্রকারণ, সেখানে সোশ্যাল ইম্প্যাক্ট কী পড়ছে সেগুলো তাদের কাছে কোনো ম্যাটার করছে না। এবারে আসি আয় ব্যয়ের নিরিখে। আমার যতটা আয়, আমার সেই পরিমাণ পা ফেলেই কিন্তু ব্যয় করার কথা, তাই না? কিন্তু আমরা সেটা করছি না। আমরা কি করছি, ওই যে সোশ্যাল মিডিয়ায় একটা ফ্যান্টাসি, একটা ইম্প্যাক্ট ফেলতে গিয়ে আমরা আয়ের থেকে বেশি ব্যয় করে ফেলছি, যার ফলে আমাদের সেই আয়টাকে বাড়ানোর একটা তাগিদ চলে আসছে, এবং সেটা করতে গিয়ে কিন্তু আমরা আরও বেশি করে নিচে নেমে যাচ্ছি। সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিডে আসলেই সেগুলোকে সরিয়ে দেওয়া দরকার। আমি প্রচুর যেগুলো করে ক্রস করে অফ করে দিই। আজকে যখন কেউ তার বাড়ির খুব সুন্দর সাজানো ভিডিও দিচ্ছে, আমার বাড়ি এমনিতে টিপটপ সাজানো গোছানোই থাকে, কিন্তু তারপরেও এই যে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলা, ভিডিও করতে করতে কেউ পেছনের দিকে ডাকা, এই অগোছালো ভাবটা কিন্তু সবার জীবনে থাকে, প্রত্যেকের, আমাদের সবার থাকে। এটাই আমাদের জীবন। এই যে সাজানো গোছানো টিপটপ প্রত্যেকটা জিনিস একই রকম থাকবে, এটা হতে পারে না। এই এক্ষুনি চেয়ারটা এখানে ছিল, আমি সেটা সরাতেই এসেছিলাম, এসে দেখলাম ভিডিও করছিলাম, ফোনটা এখানে রাখা আছে। আমার ডাইনিং, আমার রান্নাঘর, আমার ব্যালকনি ছড়ানো ছিটানো আছে এখানে, এটা আমাদের রিয়ালিটি। আর এই যে সাজানো গোছানো যে চকচকে জিনিসটা আমরা ফেসবুকে দেখছি, সেটা কিন্তু আমাদের ফ্যান্টাসি। ওই ফ্যান্টাসিটাকে অ্যাডাপ্ট করার জন্য আমরা কিন্তু অনেকটা নেমে যাচ্ছি। এই জিনিস থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আসল জীবনটাকে প্রত্যেকে উপলব্ধি করতে পারবেন। প্রত্যেকে ওই ফ্যান্টাসি জগৎটার পেছনে ছুটছে, যার কিন্তু কোনো অস্তিত্ব নেই। কাজেই সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করা বন্ধ করুন। কোনো মানুষ হয়তো নর্থ বেঙ্গল যেতে পারবে, কিন্তু হিমাচল যেতে পারবে না। কিন্তু হিমাচলের ছবি দেখে সে যে ওই ফ্যান্টাসির মধ্যে থাকছে যে আমাকে ওটা যেতে হবে, বা কারোর একটা দামি শাড়ি, দামি গয়না দেখে আমায় ওটা অ্যাচিভ করতেই হবে। ওই শাড়িটা কিনতেও আপনার টাকা লাগবে, ওই হিমাচল ঘুরতেও কিন্তু আপনার টাকা লাগবে। ঠিক তেমনি অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাড় করতেও কিন্তু টাকা লাগবে। সেই টাকাটা আমার মনে হয় সঠিক উপায়ে, সঠিক পথে উপার্জন করাটা ভীষণ দরকার। যতটুকু আমার আয়, যতটুকু আমার আদর্শ, যেটা আমার ইচ্ছা, সেটাকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব সঠিক পথে, আমার সঠিক জীবন দর্শন দিয়ে। তারপরে দেখবেন আপনার এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে করতে দেখবেন আপনি এই সমস্ত অ্যাচিভমেন্ট করে ফেলবেন। সোশ্যাল মিডিয়াতেই থাকুন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে থাকুন।